কোরবানির পশু প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন খামারিরা। এই বিষয়ে বিস্তারিত জানবো। পঞ্চগড় থেকে যুক্ত হয়েছেন সহকর্মী হোসেন রায়হান। রায়হান, এবার খামারিরা কি পরিমাণ পশু প্রস্তুত করলেন কোরবানি উপলক্ষে এবং তারা কি পরিমাণ আসলে লাভের আশা করছেন, সব মিলে তাদের প্রত্যাশাটা কি? আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। এখানে তিনটা দিক দিয়েই আসলে ভারতীয় সীমান্ত, ফলে প্রতি বছর ভারতীয় গরু প্রবেশ করার একটা টেনশন নিয়ে কিন্তু খামারিরা তারা এই পশু পালন করে এবং কুরবানিতে ভালো একটা সাফল্য অর্জন করবে, এরকম একটা মনোবৃত্তি তাদের মধ্যে থাকে। যথারীতি এবছরও তারা এই উদ্যোগ গ্রহণ করেছে। আপনাকে জানিয়ে রাখি, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে যে এই বছর পঞ্চগড় জেলার 5টি উপজেলায় প্রায় 1,30,000 গরুর চাহিদা রয়েছে, তাদের কাছে চাহিদা রয়েছে, আর মজুত রয়েছে 1,03,000। অতিরিক্ত উদ্বৃত্ত রয়েছে প্রায় 27,000 পশু। সুতরাং কুরবানির পশু কুরবানি দিতে সাধারণ মানুষের কোনো সমস্যা হবে না, এটি তারা জানিয়েছে। আমরা বিভিন্ন খামারে খবর নিয়েছি। আমি এখন বর্তমানে পঞ্চগড় জেলা সদরের অদূরে একটি খামারে অবস্থান করছি, এটা এগ্রো লিমিটেড। এই প্রতিষ্ঠানের মালিক আমাকে বলেছে যে আমরা যেহেতু প্রতি বছরের চেয়ে এবার খাদ্যের দ্রব্যের দাম বেশি, আমরা অনেক গরু প্রস্তুত করেছি এবং আশা করছি যদি ভারত থেকে গরু যদি প্রবেশ না করে তাহলে আমরা এই খামার থেকে উৎপাদিত গরু ভালো দামে বিক্রি করতে পারবো। ইতিমধ্যে পঞ্চগড় জেলার বিভিন্ন হাট বাজারে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যাপারীরা আসতে শুরু করেছে এবং এটি আস্তে আস্তে পরিসর বৃদ্ধি হচ্ছে। তো সব মিলে একটা ভালো অবস্থা এখন পর্যন্ত বিরাজ করছে, রোগবালাই নাই। এই ছিল তানভীর আমার কাছে পঞ্চগড় জেলার সার্বিক কুরবানি গরুর খামার এবং গরুর বাজার সম্পর্কে সর্বশেষ। রায়হান, ধন্যবাদ আপনাকে। হোসেন রায়হান যুক্ত হয়েছিলেন পঞ্চগড় থেকে।